শেখ হাসিনাকে বাংলাদেশে এনে রায় কার্যকর করতে হবে এবং এই রায় কার্যকর যদি বিএনপির মাধ্যমে করতে পারে বিএনপি আগামীর বাংলাদেশে তার আরো মেজরিটি পাবে, বাংলাদেশের জনগণের সমর্থন পাবে। সেই নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর তো দরকার নাই। জামাতি, বিএনপি, এনসিপি কোন দলের সাংবাদিক আপনারা না, মন্ত্রী পরিষদ ভাগাভাগি করে চালান নাই, তাহলে এখন তারা কেন হিল স্টাইল হয়ে গেল? আপনারা যদি ইনান সাদ্দামের মতো ট্যাগিং এর রাজনীতি করতে চান তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু সেটাকে উত্তর দেওয়ার অপেক্ষায় আছে। এদেশের জনগণ এবার ভোটাধিকার প্রয়োগ করে আপনি লক্ষ্য করেছেন মোট ভোটে কিন্তু কোটি যেটা হয়েছে সেখানে বিএনপি জামাত একদম কাছাকাছি, লক্ষ্যে কিছুটা পার্থক্য হয়েছে। সুতরাং জনগণ যে ভোট দিয়েছে আমার মনে হয় সমান সমান ভোট পড়েছে দুই দলেরই, এবং দুই দল বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য যথেষ্ট ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ আমলে আমরা কখনো লক্ষ্য করি না যে বিএনপির একটা নেতাকর্মীর বাসায় আওয়ামী লীগের একজন নেতাকর্মী গিয়েছে, আমরা লক্ষ্য করি না। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ দেখতে পেলাম যে তারেক রহমান যে সম্প্রীতির পরিচয় দিয়েছেন, যে বার্তা আমাদের কাছে দিয়েছেন, এটা স্পষ্ট করে ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ থাকবে, আমরা সবাই বাংলাদেশ প্রশ্নে লড়াই করব, কিন্তু আওয়ামী লীগকে কোনোভাবে বাংলাদেশের প্রশ্নে প্রাসঙ্গিক করতে পারি না। এবং সালাউদ্দিন আহমেদ বলেছেন যে শেখ হাসিনাকে ফেরত চাইতে হবে, ফেরত চান তারা, অত্যন্ত প্রশংসনীয়। শেখ হাসিনাকে বাংলাদেশে এনে রায় কার্যকর করতে হবে এবং এই রায় কার্যকর যদি বিএনপির মাধ্যমে করতে পারে বিএনপি আগামীর বাংলাদেশে তার আরো মেজরিটি পাবে, বাংলাদেশের জনগণের সমর্থন পাবে। সেই নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর তো দরকার নাই। বাংলাদেশের অধিকাংশ জনগণ মেজরিটি আপনাদেরকে সমর্থন দিয়েছে, দেশের জনগণ আপনাদেরকে বলছে ভোট দিয়ে যে আপনারা ক্ষমতায় যান, আমরা আপনাদের সাথে আছি। সুতরাং যে জায়গায় জনগণ আপনার সাথে আছে সে জায়গায় গুজরাটের কষায় নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো আপনার ভুল হয়েছে। তিনি যদি নাও আসেন, তার আমন্ত্রণ জানানোর যে সিদ্ধান্ত নিয়েছে, যারা নিয়েছে, আমরা সেটার প্রতিবাদ জানাই, আমরা তীব্র নিন্দা জানাই। এবং আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের যারা আজকে ক্ষমতা ছেড়ে দিবেন তারা কেউ ভুলেও বিমানবন্দর যাবেন না। আপনাদের হিসাব দিতে হবে, জবাবদিহিতা করতে হবে। যদি কোনো লুটপাট করে থাকেন নতুন সরকার এসে যেন সবার আগে অন্তর্বর্তীকালীন সরকারে থাকা উপদেষ্টাদের জবাবদিহিতা নিশ্চিত করে, যদি কেউ অপরাধ করে থাকে তাদের বিচার নিশ্চিত করে, কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারে কাউকে সেফ এক্সিট দেওয়া যাবে না। এবং এ ব্যাপারে তারেক রহমানকে ভূমিকা রাখতে হবে। এবং আমরা তারেক রহমানকে অনুরোধ করব, আপনারা ক্ষমতা নেওয়ার পর অবশ্যই রাষ্ট্রপতির জায়গায় পরিবর্তন আনবেন। আমরা এই চুপ্পুকে বাংলাদেশের রাষ্ট্রপতির পদে দেখতে চাই না। আওয়ামী কোনো এক্সটেনশন, আওয়ামী কোনো প্রক্সিকে বাংলাদেশে দেখতে চাই না। সুতরাং আওয়ামী লীগ প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা মনে করি আধিপত্যবাদ বিরোধী লড়াই জারি থাকবে। তারেক রহমানের নেতৃত্বে নতুন যে সরকার আসবে, বাংলাদেশের জনগণ তাকে সর্বাত্মক সমর্থন করবে এবং বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব। আওয়ামী লীগ, বাকশালী, মুজিববাদী যে কোনো শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। এবং সাংবাদিক বন্ধুদেরকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, বাংলাদেশের জনগণের সাংবাদিক আপনারা, জামাতি, বিএনপি, এনসিপি কোন দলের সাংবাদিক আপনারা না। নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে স্যাটেলাইট চ্যানেলগুলো যে নোংরা খেলা দেখিয়েছে, আমরা আবারও বলছি, যদি তারা ক্ষমতা নেওয়ার পর আপনারা চাপাচাপি শুরু করেন, অভয় দিতে বলেন, তাহলে বাংলাদেশে আপনাদেরকে সাংবাদিকতা করার দরকার নাই। এই অভয় দেওয়া সাংবাদিক আমাদের দরকার নাই। আমরা সাংবাদিকদেরকে এমনভাবে দেখতে চাই তারা প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে পারবে। আমরা এমন সাংবাদিকতা দেখতে চাই। অভয় নিয়ে যারা প্রশ্ন করতে চায় তারা যেন বাংলাদেশি সাংবাদিকতা না করে। সে যত সুশীলই হোক, সে বিদেশি কোন চ্যানেল কি, সেটা আমাদের দেখার বিষয় না। আপনি প্রশ্ন করবেন, জনগণের প্রতিনিধি বাংলাদেশের দর্পণ সাংবাদিকরা প্রকাশ্যে স্বাধীনভাবে প্রশ্ন করবে, বাংলাদেশের প্রতিনিধিরা উত্তর দিবে। এটাই তো নতুন বাংলাদেশ।